বন্ধুরা আজ আলোচনা করব অগ্রক্রয় মামলা বা প্রিএমশন মামলা বা মুসলিম আইনে ছাপা অগ্রক্রয় মামলা সম্পর্কে। আইন হচ্ছে যে জমির মালিক তার জমি বিক্রি করতে চাইলে প্রথমেই কিন্তু জমির অগ্রক্রয়ের অধিকারীদেরই বিক্রয়ের খবর জানাতে হবে। যদি তারা ক্রয় করতে আগ্রহী না হয় তখন বিক্রেতা বাইরের পার্টির কাছে জমি বিক্রি করতে পারবে, নতুবা ওই জমির ওয়ারিশ সূত্রে সহ অংশীদার যারা আছেন অথবা ক্রয় সূত্রে যারা সহ অংশীদার, এই দুই শ্রেণীর ব্যক্তিবর্গ কিন্তু আদালতে প্রিএমশন মামলা দায়েরের মাধ্যমে সেই সম্পত্তি পুনঃ ক্রয় করে নিতে পারবেন। এই মামলা কে করতে পারবেন আর কে করতে পারবেন না, আর কত টাকা কিভাবে আদালতে জমা দিয়ে মামলাটি করতে হয়, কোন শ্রেণীর জমির ক্ষেত্রে এই প্রিএমশন মামলাটি করা যাবে না, আর এই মামলাটি কত সময়ের মধ্যে করতে হয়, মামলাটি শেষ হতে কত সময় লাগে, জমি ক্রেতাকে কত টাকা ক্ষতিপূরণ দিতে হয়, আর মামলায় হেরে গেলে আপিলের বিধান বা রিভিশনের বিধান কি রয়েছে, এই সার্বিক বিষয়ে কথা বলতে আমি PM সিরাজুল ইসলাম সিরাজ প্রামাণিক, আইনজীবী, বাংলাদেশ সুপ্রিম কোর্ট, আজ আপনাদের মাঝে হাজির হয়েছি। তবে মূল আলোচনা শোনার আগে আমাদের ল টিপস টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বেল বাটনে। আপনি কিন্তু কৃষি জমি বা অকৃষি উভয় প্রকারের জমির জন্যই অগ্রক্রয় দাবি করে দেওয়ানি আদালতে মামলা দায়ের করতে পারেন। মহানগরী এলাকা বা পৌরসভা এলাকা বা হাট বাজার এই সমস্ত এলাকা জমিকে সাধারণত অকৃষি জমি হিসেবে গণ্য করা হয়। আর কৃষি জমির অগ্রক্রয়ের ক্ষেত্রে আমাদের স্টেট অ্যাকুইজিশন টেন্ডেন্সি অ্যাক্ট 1950-এর 96 ধারা, আর অকৃষি জমির অগ্রক্রয়ের ক্ষেত্রে নন এগ্রিকালচার টেন্ডেন্সি অ্যাক্ট 1949-এর 24 ধারার মতো মামলা দায়ের করতে হয়। আর আমাদের স্টেট অ্যাকুইজিশন টেন্ডেন্সি অ্যাক্ট 1950-এর 89 ধারা অনুযায়ী জমি রেজিস্ট্রির তারিখ থেকে কিন্তু 3 বছরের মধ্যে এই অগ্রক্রয়ের দাবি করে মামলা করা যাবে না। বিকৃত জমির সাবকবলা দলিলে উল্লেখিত মূল্যমান অনুযায়ী কিন্তু আর্থিক এখতিয়ার সম্পন্ন আদালতে মামলা করতে হয়। আর এই মামলা দায়ের করতে হলে 4 ধরনের টাকা জমা দিতে হয়, অন্যথায় মামলাটি আদালত খারিজ করে দেবে। নাম্বার 1, আপনাকে সাবকবলা দলিলে উল্লেখিত জমির যে মূল্য রয়েছে সেই মূল্যটা দিতে হবে। 2, উক্ত মূল্যের উপরে বার্ষিক 25% হারে ক্ষতিপূরণ বাবদ। নাম্বার 3, উক্ত মূল্যের বার্ষিক সরল সুদে 8% হারে। মনে রাখবেন 2 এবং 3 নম্বর হিসাব করতে হবে কিন্তু দলিল রেজিস্ট্রির তারিখ থেকে মামলা দায়েরের সময় পর্যন্ত। নাম্বার 4, প্রথম ক্রেতা কর্তৃক উন্নয়ন বাবদ যে অন্যান্য যদি কোনো টাকা পয়সা খরচ করে থাকে যা পরবর্তীতে আদালত সমীচীন মনে করলে সেটাও কিন্তু জমা দেওয়ার নির্দেশ দিবেন। আর মনে রাখবেন যে কোনো বসত ভিটা বিক্রয়ের ক্ষেত্রে কিন্তু কৃষি কিংবা অকৃষি জমির অগ্রক্রয়ের মামলা চলে না। মনে রাখবেন যে বসত ভিটা বিক্রয়ের ক্ষেত্রে কিন্তু আপনি প্রিএমশন মামলা করতে পারবেন না। আর মুসলিম আইনের 3 শ্রেণীর লোক অগ্রক্রয়ের দাবি করে মামলা করতে পারবেন। তার মধ্যে নাম্বার 1, উত্তরাধিকার বা ক্রয় সূত্রে সহ অংশীদার। নাম্বার 2, যে জমির মধ্য দিয়ে বা সংলগ্ন পথ বা পানির ড্রেন যাদের রয়েছে। নাম্বার 3, সংলগ্ন জমির মালিক। মনে রাখবেন যে মুসলিম আইনে মামলা করতে হলে কিন্তু টাকা জমা দেওয়ার আগেই প্রয়োজন হয় না, মামলা রায় হওয়ার পর টাকা জমা দিতে হয়। এবার জেনে নিই অগ্রক্রয়ের মামলা কখন করা যাবে না। যদি বিকৃত জমি বসত বাড়ি হয় তাহলে এই অগ্রক্রয়ের মামলা করা যাবে না। নাম্বার 2, অগ্রক্রয়ের মামলা দায়ের করার আগেই বিকৃত জমি যদি বিক্রেতার কাছে আবার হস্তান্তরিত হয় অর্থাৎ ফেরত দেওয়া হয়। নাম্বার 3, উক্ত বিক্রয় যদি যোগসাজশী বা জাল হিসেবে বিবেচিত হয়। নাম্বার 4, জমিটি যদি বিনিময় সূত্রে করে বিক্রয় হয় বা এওয়াজ হয় বা ভাগবাটোয়ারা সংক্রান্ত সম্পত্তি যদি হস্তান্তরিত হয়। স্বামী স্ত্রীকে বা স্ত্রী স্বামীর বরাবর যদি উইল বা দানমূলে কোনো সম্পত্তি হস্তান্তর করে থাকে। নাম্বার 6, হেবা বিল এওয়াজ মূলে যদি হস্তান্তরিত হয়ে থাকে। নাম্বার 7, রক্তের সঙ্গে সম্পর্কযুক্ত 3 পুরুষের মধ্যে যদি কোনো দান বা উইল মূলে হস্তান্তরিত হয়। নাম্বার 8, মুসলিম আইনে ওয়াকফ বা ধর্মীয় কারণে যদি কোনো সম্পত্তির দান করা হয়। উপরের এই সকল নিয়ম কানুনের সব কিছু ঠিক থাকলে আদালত কিন্তু শুনানি শেষে আবেদনকারীকে জমি কেনার অধিকার ফিরিয়ে দিতে পারেন। এরই পরিপ্রেক্ষিতে জমা দেওয়া টাকা থেকে ক্রেতাকে তার পাওনা টাকা পরিশোধ করতে আদেশ দেবেন। যার আবেদন মঞ্জুর করা হলো তার বরাবর 60 দিনের মধ্যে বিক্রয় দলিল সম্পাদন এবং রেজিস্ট্রি করে দেওয়ার জন্য আদালত নির্দেশ দেবেন। তবে রেজিস্ট্রেশনের জন্য কোনো কর, ডিউটি বা ফিস কর দিতে হবে না। আর 60 দিনের মধ্যে যদি রেজিস্ট্রি করে দিতে ব্যর্থ হয় এর পরবর্তী 60 দিনের মধ্যে আদালত সাবকবলা দলিল সম্পাদন বা রেজিস্ট্রি করে দেবেন নিজ উদ্যোগে। মনে রাখবেন এই আদেশের বিরুদ্ধে কিন্তু আপনার আপিল করারও সুযোগ রয়েছে। সম্মানিত ভিউয়ার্স,
এই প্রিএমশন বা অগ্রক্রয়ের মামলা সম্পর্কে যদি আপনাদের আরও কিছু জানার প্রয়োজন হয় তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। ভিডিওর স্ক্রিনে মোবাইল নাম্বার, ইমেল, হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে। আমরা উপযুক্ত সম্মানী প্রাপ্তির মাধ্যমে আপনাদেরকে আইনি সহায়তা দিয়ে থাকি। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।